আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু মুহাম্মদ ফাদালা ইবনে উবাইদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যাকে ইসলামের হেদায়েত দান করা হয়েছে তার প্রয়োজন মাফিক জীবনোপকরণ আছে এবং তাতে সে সন্তুষ্ট থাকে, তার জন্য সুসংবাদ। ইমাম তিরমিজি এটি বর্ণনা করে বলেন, হাদিসটি হাসান ও সহিহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাগারে কয়েকদিন পর্যন্ত ভুখা থাকতেন এবং তার পরিজনের রাতের খাবার জুটত না। প্রায়শই তাদের খাদ্য ছিল যবের রুটি। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করে বলেন, এটি হাসান ও সহিহ হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়তেন তখন তার পেছনে দাঁড়ানো আসহাবে সুফফার অন্তর্ভুক্ত ব্যক্তিদের মধ্য থেকে কতক লোক ক্ষুধার তীব্রতায় অজ্ঞান হয়ে মাটিতে ঢলে পড়ে যেতেন। এমনকি বেদুইনরা তাদের পাগল বলে আখ্যায়িত করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে তাদের দিকে মুখ ফিরিয়ে বলতেন, তোমরা যদি জানতে পারতে যে আল্লাহর কাছে তোমাদের জন্য কি মর্যাদা ও সামগ্রী মজুদ আছে, তাহলে ক্ষুধা ও অভাব আরও বৃদ্ধি হওয়ার জন্য কামনা করতে। ইমাম তিরমিজি এটি বর্ণনা করে বলেন, হাদিসটি সহিহ। হে আল্লাহ, আমাদেরকে এই হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।